শ্রীমদ্ ভগবদ গীতার যে আলোচনা আমাদের চলছিলেন, আমার নিজেরই ত্রুটি, আমি পারিনি সেই আলোচনাটাকে যথাযথভাবে আপনাদের কাছে তুলে ধরতে, কারণ নিজে শারীরিকভাবে একটু অসমর্থ হয়ে পড়েছিলাম। প্রচন্ড গরম, আর সেই সঙ্গে সঙ্গে বয়সের কারণে একটা যেন অস্বস্তি আমাকে পেয়ে বসেছিল কিছুদিন। আমি জানি যারা শ্রীমদ্ ভগবদ গীতার এই আলোচনা শুনে আসছেন, শুনে এসেছেন, যারা বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করবার চেষ্টা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতার্থ। তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, সত্যি তো আমি পারিনি। যাই হোক, আজ অনেকদিন পরে আবার আপনাদের সামনে আলোচনায় বসলাম। গুণত্রয় বিভাগ যোগ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের আলোচনা আমাদের মোটামুটি শেষ হয়েছেন। ত্রয়োদশ অধ্যায়ে পুরুষ প্রকৃতি বিচার করা হয়েছে এবং বলা হয়েছে পুরুষ অকর্তা, নিঃসঙ্গ। প্রকৃতির গুণসঙ্গ বশতই বা গুণসঙ্গের কারণে পুরুষের বিভিন্ন যোনিতে জন্ম হয় এবং সংসার ভোগ হয়। এই ত্রিগুণের লক্ষণ কি? যে ত্রিগুণ সবসময় ওই যে গুণসঙ্গ বশত, সেই গুণসঙ্গ তিন গুণের সঙ্গ। এই তিন গুণের লক্ষণ কি? কিভাবে এরা জীবকে আবদ্ধ করে, কিভাবে ত্রিগুণাতীত হয়ে মুক্ত হওয়া যায়, ত্রিগুণাতীতের লক্ষণই বা কি, এ সকল বিষয় কিন্তু আগে বিস্তারিত বলা হয়নি। আবার দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগের উপদেশ প্রসঙ্গে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তুমি নিস্ত্রৈগুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ হও। এ সকল কথার প্রকৃত তাৎপর্য কিন্তু আগে আলোচিত হয়নি সেইভাবে। এই জন্যই এই অধ্যায়ে ত্রিগুণ তত্ত্ব পুনরায় বিস্তারিতভাবে তিনি বললেন চতুর্দশ অধ্যায়ে এসে। গুণত্রয় বিভাগ যোগ, এই জন্যই এই অধ্যায়ের নাম। এই সৃষ্টিটা বড় অদ্ভুত। এই চলাচল জগৎ প্রকৃতিরই পরিণাম, কিন্তু প্রকৃতির স্বয়ং সৃষ্টির কোনো সামর্থ্য নেই। পরমেশ্বরের সৃষ্টি সংকল্পই প্রকৃতিতে গর্ভাধান স্বরূপ। পিতা যেমন মার জনিদ্বার দিয়ে গর্ভধান করেন, মানে সন্তানের জন্ম দেন, তেমনি পরমেশ্বরও এই প্রকৃতিতে গর্ভাধান করেন। এই অসংখ্য জীবনীচয়ের সেখানেই সৃষ্টি হয়। একেই ভূত সৃষ্টি বলে। ভূত মানে প্রাণী। পরমেশ্বর ভূতগণের পিতৃস্বরূপ এবং প্রকৃতি হলেন মাতৃস্বরূপিণী। প্রকৃতি হলেন মাতৃস্বরূপিণী। নিরীশ্বর সাংখ্যবাদী যারা, তারা বলেন প্রকৃতি প্রসব ধর্মী, অর্থাৎ স্বয়ং সৃষ্টিতে সমর্থ। গীতা কিন্তু তা মানেননি। গীতা পুরুষকেও মেনেছেন, প্রকৃতিকেও স্বীকার করেছেন। শেষর সাংখ্য আর নিরীশ্বর সাংখ্য বলে সাংখ্যের দুটো ধারা আছে। শেষর সাংখ্যের সমর্থক যারা, তারা প্রকৃতি এবং পুরুষ দুজনাকেই স্বীকার করেন। আর নিরীশ্বর সাংখ্য মতে প্রকৃতি সবকিছু, ওই জন্য প্রকৃতি প্রসব ধর্মী, স্বয়ং সৃষ্টিতে সমর্থ, এই কথা বলা হয়। এগুলো মোটামুটি বুঝতে হয় একটুখানি। গীতা পড়তে গেলে এই জায়গাগুলো, সাংখ্যের যে বিভিন্ন মানে ভাব, নিরীশ্বর সাংখ্য, শেষর সাংখ্য, এই সাংখ্য দর্শনের যে দুটো দিক, দুটো ভাগ, এটা বুঝতে হয়। পুরুষের সংসার বন্ধন, এই যে আমরা জগতের অনন্ত জীব, সকলের মধ্যেই পুরুষ আছেন। সেই পুরুষ সংসার বন্ধনে বদ্ধ। আমরা সবাই সংসার বন্ধনে বদ্ধ, অনন্ত জীবের সকলেই। সত্য, রজ, তম প্রকৃতির তিনটে গুণ।
এই গুণসঙ্গবশত পুরুষের সংসার বন্ধন। পুরুষ সংসারে আবদ্ধ কেন? না এই গুণসঙ্গবশত, গুণসঙ্গের কারণে। বিশ্ব সত্যগুণের মুখ্য ধর্ম হলো সুখ ও জ্ঞান। এর ফলে জীব বিষয় সুখ ও বৈষয়িক জ্ঞানে আবদ্ধ হয়ে আমি সুখী, আমি জ্ঞানী, এইরূপ অভিমান নিয়ে বিষয়ে আবদ্ধ হয়, আবদ্ধ থাকে। রজগুণের ধর্ম রাগাত্মক। এর ফল হলো তৃষ্ণা ও আসক্তি। জীব এরই কারণে বিভিন্ন কর্মে আসক্ত হয়ে দুঃখ ভোগ করে। তমগুণের ধর্ম মোহ ও অজ্ঞান। এই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রা এর দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে সংসারের মধ্যে। এই তিন গুণ পৃথক পৃথক থাকে না, কিন্তু অপর দুটোকে অভিভূত করে কোনো একটা প্রবল হয়, কোনো একটা গুণ প্রবল হয়। গুণত্রয়ের বৈষম্যতেই সৃষ্টি। গুণত্রয়ের সাম্যাবস্থাকেই বলা হয় অব্যক্তাবস্থা বা প্রলয়। গুণত্রয়ের বৈষম্যতেই কিন্তু জগৎ সৃষ্ট হয়, জগতের যা কিছু সৃষ্টি হয়। কিন্তু গুণত্রয়ের সাম্যাবস্থাতে কিচ্ছু নয়, সব চুপচাপ, তখনই হয় অব্যক্তাবস্থা বা প্রলয়। এবার আসুন, আমি এগুলো আলোচনাটা একটু করলাম কারণ এগুলো দার্শনিক আলোচনা, এগুলো একটু প্রত্যেকের বোঝা দরকার। ত্রয়োদশ অধ্যায়ে পুরুষ প্রকৃতি বিচারে বলা হয়েছে যে পুরুষ অকর্তা, নিঃসঙ্গ। প্রকৃতির গুণসঙ্গের কারণেই পুরুষের সৎ অসৎ যোনিতে জন্ম বা তার সংসার। এই ত্রিগুণের লক্ষণ কি? কিভাবে এরা জীবকে আবদ্ধ করে? কিরূপে ত্রিগুণাতীত হয়ে মানুষ ত্রিগুণাতীতের যে মহিমা, সেই মহিমা উপলব্ধি করতে পারে, অর্থাৎ ত্রিগুণাতীতের লক্ষণটা কি? এই সমস্ত বিষয় কিন্তু আগে বিস্তারিত বলা হয়নি, যে ত্রিগুণাতীত হলে মানুষের অবস্থাটা কেমন হয়, বলা হয়নি। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগের উপদেশ প্রসঙ্গে ভগবান অর্জুনকে বলেছিলেন, তুমি নিশ্চয় গুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ হও। তিনটে শব্দ বলেছিলেন, তিনটে বিশেষণ। তুমি নিশ্চয় গুণ্য হও, গুণাতীত হও, তুমি দ্বন্দ্বাতীত হও, তুমি নিত্য সত্যগুণে অধিষ্ঠিত থাকো, নিত্য সত্যগুণস্থ হয়ে থাকো, সত্যগুণময় হয়ে থাকো। এ সকল কথার প্রকৃত তাৎপর্য কিন্তু পূর্বে আলোচনা হয়নি গীতায়। এই জন্যই এই অধ্যায়ে ত্রিগুণ তত্ত্বকে পুনরায় বিস্তারিত ভাবে ভগবান বললেন। আশা করি চতুর্দশ অধ্যায়ের আলোচনা যারা শুনেছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন বিষয়টা কেন আবার আমি পুনরায় একটু আলোচনায় আনলাম। এই ত্রিগুণাতীত হওয়াটাই হলো জীবের সাধনা। প্রথমে দেহে গুণের কাজ চলতে থাকলেও যিনি উদাসীনের ন্যায় সাক্ষী রূপে অবস্থান করেন, সত্তাদি গুণধর্ম বা গুণকর্ম সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না, বা কোনোভাবে তিনি চঞ্চল হন না, তিনি ত্রিগুণাতীত। যার সর্ব বিষয়ে সমস্ত বুদ্ধি, যার কাছে সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সবই সমান, তিনি ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীত হওয়াটা চারটিখানি কথা নয়, এটা সাধনার একেবারে উচ্চ স্তর। যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন, তিনি ত্রিগুণ অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। এও গীতার এই জায়গায় বলেছেন ভগবান। কারণ নির্গুণ ব্রহ্মভাব, শাশ্বত ধর্ম, ঐকান্তিক সুখ, এ সবই একমাত্র মানুষের কাছে বিবেচ্য বা আলোচনার বস্তু, এবং সবকিছুরই আশ্রয় বা প্রতিষ্ঠা হলেন ভগবান নিজেই, ঈশ্বর নিজেই, পরব্রহ্ম নিজেই। ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ব্রহ্মণহি, দেখবেন শ্লোকটা দেখবেন, 27 নম্বর শ্লোক, গুণত্রয় বিভাগ যোগের। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অমৃতের প্রতিষ্ঠা,
আমি অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা, আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, আমি ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা। আর বাকি রইল কি? সবকিছু তিনি একমাত্র সবকিছুর মূল। এটা ভগবান জানিয়ে দিলেন গুণত্রয় বিভাগ যোগের একেবারে শেষ শ্লোকে, অর্থাৎ 14 অধ্যায়ের শেষ শ্লোকে। এইবার আমরা ঢুকবো পুরুষোত্তম যোগে। পুরুষোত্তম যোগে যা ঢোকার আগে মানুষের কাছে আবার একটু জ্ঞাতব্য বিষয় বলি, সেটা হলো ত্রিগুণাতীত হওয়াটাই হলো জীবনের আসল সাধনা। ত্রিগুণাতীত হওয়া। আমরা সবাই গুণময়, কিন্তু এই গুণধর্মকে অতিক্রম করে ত্রিগুণাতীত পর্যায়ে গিয়ে পৌঁছানোটাই হলো সাধনা, এবং সাধনার পূর্ণতা। দেহে গুণের কাজ চলতে থাকলেও যিনি উদাসীনের মতন সাক্ষী রূপে অবস্থান করেন, সত্তাদি গুণধর্ম বা গুণকর্ম সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না যিনি, তিনিই ত্রিগুণাতীত। আগেও বলেছি, আবার বললাম, ত্রিগুণাতীত তিনি যিনি দেহের মধ্যে থেকেও উদাসীন হয়ে থাকেন, যে দেহে যে ইন্দ্রিয় যে যা করছে করুক, আমি এর সঙ্গে মিশবো না। যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রু মিত্র সবই সমান, কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই, তিনি ত্রিগুণাতীত। যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন, তিনি এই ত্রিগুণকে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। এই হলো এই অধ্যায়ের মানে শেষ কথা। মানুষের জীবনে ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্মভাব প্রাপ্তি, এটা দরকার। সংসারে আসা মানে শুধু খাওয়া দাওয়া, দেহ সম্ভোগ, ইন্দ্রিয় সম্ভোগ, তা নয়। ব্রহ্মভাব প্রাপ্তিটাই হলো আসল কথা। কারণ নির্গুণ ব্রহ্মভাব, শাশ্বত ধর্ম, ঐকান্তিক সুখ, এই সব কিছুর প্রতিষ্ঠাই হলেন ভগবান। ভগবান নিজে স্বীকার করলেন, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যই কান্তিকস্য চ। আমরা এইবার আসছি পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ শব্দটা নিশ্চয়ই সবাই উপলব্ধি করবেন। তত্ত্বটাকে জানা, মূল তত্ত্বটাকে চেনা, মূল তত্ত্বটার সঙ্গে পরিচিত হওয়া। এই যে সংসার আমরা করছি সবাই, সেই সংসারটা কেমন? একটা বৃক্ষের সঙ্গে তাকে তুলনা করেছেন শাস্ত্র। এখানেও সেই তুলনাটা আছে। প্রথম শ্লোকে দেখবেন, সে ভগবান উবাচ দিয়ে অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি ভগবান। তিনি সোজাসুজি বলতে আরম্ভ করেছেন 15 অধ্যায়ে গিয়ে পুরুষোত্তম যোগের প্রথম শ্লোকে। বলছেন যে সংসারকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখুন, প্রথম শ্লোকেই পাবেন এই সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল। কেননা পুরুষোত্তম বা পরমাত্মা থেকে এই বৃক্ষ উৎপন্ন হয়েছে। এই হেতু একে ব্রহ্মবৃক্ষ বলা হয়। ব্রহ্মবৃক্ষ কথাটা উপনিষদের কথা। কঠোর উপনিষদ পড়তে গেলে দেখবেন ব্রহ্মবৃক্ষ কথাটা পাবেন। মহাভারতেও ব্রহ্মবৃক্ষ শব্দটা আছে। তাই ব্রহ্মবৃক্ষ মানে মূল 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 জায়গাটা। সংসার বৃক্ষ মানে ব্রহ্মবৃক্ষ। এই ব্রহ্মবৃক্ষকে চেনা দরকার। এই অশ্বত্থ কথাটার তাৎপর্য এখানে আমরা জগতে অশ্বত্থ গাছ, বট গাছ, এগুলো চিনি। অশ্বত্থ শব্দের একটা অর্থ আছে, তাৎপর্য আছে, গূঢ় তাৎপর্য। কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। তারপর শৈবয় স, এই কথাটার এটা অব্যয় পদ, এর মানে হলো আগামীকাল, আগামী করল, টুমরো। তাহলে অশ্বত্থ ন স্বতিষ্ঠতি য স অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। কালকে যা থাকবে না মানে কাল তো কিছুই থাকবে না। আজ আছে, কাল থাকবে না। এটাই তো জগতের নিয়ম। সংসারে তো নিত্য বলে কিছু নেই, চিরকালীন বলে কিছু নেই। সংসারে প্রতিনিয়ত সবকিছুর রূপান্তর আছে, পরিবর্তন আছে। অতএব অশ্বত্থ কথাটা বারবার এসেছে।
ছোটবেলায় বাবার সঙ্গে গঙ্গা স্নানে যেতাম। বাবা স্নান করে উঠে জল ছোট্ট একটা কলসি নিয়ে যেতেন, একটু জল নিয়ে নিতেন হাতে করে কলসির থেকে, আমাকে একটু দিতেন, নেই অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল দে। তখনও কিচ্ছু বুঝতাম না, বোঝার বয়স তখন হয়নি যে অশ্বত্থ গাছের গোড়ায় জল দেওয়ার মানেটা কি, কারণটা কি। একটা চেতনা লাভ, একটা চেতনা লাভ, একটা চেতনা লাভ। ন স তিষ্ঠতি যশ অশ্বত্থ, কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। অর্থাৎ জীবনের প্রতি মুহূর্তে এই বোধটা নিয়ে চলা দরকার যে আমি যা আঁকড়িয়ে ধরবার চেষ্টা করছি, এটা তো আজ আছে, কাল নাও থাকতে পারে, তো কাল তো হারিয়ে যেতে পারে আমার কাছ থেকে। জগতে সবাই সবকিছু আঁকড়াবার চেষ্টা করেছেন, কে বলুন বিঘিনি করেননি? সবাই করেছে। কেউ ধরে রাখতে পেরেছে আঁকড়িয়ে? কেউ পারেনি। সবাইকেই চলে যেতে হয়েছে, এখানকারটা এখানেই রয়ে গেছে। রাজার যে রাজ্য পাঠ হেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। ঠাকুর মশাই বলে গেছেন রাজার রাজ্যপাটও হারিয়ে যায়। আমাদের দেশে, স্বদেশে, বিদেশে কত রাজা রাজত্ব করেছেন, তাদের সেই বিরাট বিরাট স্থাপত্য এখনো আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু সেই মানুষগুলো কোথায় গেল, যারা কয়েক শতাব্দী আগে, হাজার বছর আগে যারা ছিল এখানে? সব হারিয়ে গেছে। এ জগতে কিচ্ছু থাকে না। ন স তিষ্ঠতি যশ অশ্বত্থ, সবই অশ্বত্থ তত্ত্ব। অশ্বত্থ একটা তত্ত্ব, অশ্বত্থ একটা গাছ শুধু নয়। অশ্বত্থ শব্দের মধ্যে দিয়ে একটা তাত্ত্বিক চিন্তা বা তাত্ত্বিক ভাবনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর নাম ভারতবর্ষ, এর নাম ভারতবর্ষ। ভারতবর্ষ সবকিছুর মধ্যে দেখবেন একটা তত্ত্ব চিন্তা করেছে। বটবৃক্ষ আমরা চিনি, তাকে সেখানেও জল দিতে হয় বিষ্ণু রূপে, কিন্তু অশ্বত্থ বৃক্ষে জলদানের কাজ কিন্তু অন্য কারণে, একটা চেতনা লাভের জন্য। কি চেতনা? না অনিত্যের চেতনা। অনিত্যের চেতনা। এই জগৎটা অনিত্য, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। অশ্বত্থ শব্দটাকে ভাঙলে একটা সমাস পাবো, ব্যাসবাক্য পাবো, ন স তিষ্ঠতি য স অশ্বত্থ। বৃক্ষের বিশেষণ করে নিন। কালকে যা থাকবে না, স তালবস্য সমনে আগামীকাল, টুমরো ইংরেজিতে। তা কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। আজকে আছে, কালের অস্তিত্ব নাও থাকতে পারে। অর্থাৎ সংসারে যা আমাদের চারপাশে আছে সবই কিন্তু অনিত্য। আজ আছে কাল থাকবে না, কাল যদি বা থাকে পরশু থাকবে না। এই কারণেই ছোটবেলায়, এখন বুঝি বাবা কেন বলতেন স্নান করে উঠে গঙ্গার ধারে অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল দিত, একটু জল দে, একটু জল দে। এক গন্ডুল জল নিয়ে দিতেন, পাত্র থেকে নিয়ে আমাকে হাতে, আমার হাতে একটু দিতেন, অর্ধেক জল পড়ে যেত হাতের ফুটো দিয়ে, তার দু চার ফোঁটা অশ্বত্থ গাছের গোড়ায় পড়তো বা অশ্বত্থের উপর পড়তো। তখন কিচ্ছু বুঝিনি, কিচ্ছু বুঝিনি। কিন্তু আজ বুঝি অশ্বত্থ গাছে জল দেওয়ার অর্থ হলো একটা চেতনা প্রাপ্তির জন্য। কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই চেতনা কাজ করে, ভাবুন দেখিনি একবার, সংসারে কোনো কলহ থাকবে? সংসারে কোনো সম্পত্তি নিয়ে মারামারি থাকবে? সংসারে কোনো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা থাকবে? সংসারে কেউ কাউকে খুন করবে ভয়ঙ্কর শত্রু রূপে? সংসারে কেউ কাউকে দেবে তুই আমার সব দখল করলি? কেউ দেবে না। কিন্তু সেই চেতনার বড় অভাব, সেই চেতনার বড় অভাব, সেই চেতনার বড় অভাব। কিন্তু আমাদের শাস্ত্র বলে গিয়েছেন, গীতা বলে গিয়েছেন, আমাদের সেগুলো তো একটু বুঝতে হবে। আসলে আমরা তো গীতা পড়ি এই মাত্র, বুঝি না তো কেউ, বুঝবার চেষ্টাও করি না। আমি বেশ কিছু কাল গীতা দিতে পারিনি, শরীরেও ঠিক দেয়নি, মানে সমর্থন করেনি শরীর, শরীরেও একটু গন্ডগোল করেছে। মানসিক ভাবে আমি ঠিক সুস্থতার মধ্যে ছিলাম না, যে কারণে আপনাদের সাহচর্য থেকে আমি বঞ্চিত হয়েছি যে আপনাদের আমি সেবা করতে পারি। যাই হোক, অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে
এইভাবে এই সূত্রে আমি আবার মিলিত হলাম। একটু আশীর্বাদ করবেন যেন গীতা সম্পূর্ণতা লাভ করেন অচিরকালের মধ্যে। পরিষ্কার বলছেন, অর্জুন শোনো, পঞ্চপুরুষোত্তম যোগের প্রথমে কোন রকম অর্জুনের কাছ থেকে প্রশ্নের অপেক্ষা ভগবান করেননি। অধ্যায় শেষ হয়ে গেছে, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ ও যোগ। গুণত্রয়ের কথা বলেছেন ভগবান, ত্রিগুণাতীতের কথা বলেছেন, গুণাতীতের কথা বলেছেন, পরিষ্কার বলেছেন সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্চতে। চতুর্দশ অধ্যায়ে এটা হলো 25 নম্বর শ্লোক, আর 27 নম্বর শ্লোকে অধ্যায় শেষ হয়ে গিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, ব্রহ্মই অমৃত, আমি অমৃতেরও প্রতিষ্ঠা, ব্রহ্মই অব্যয় তত্ত্ব, আমি অব্যয়েরও প্রতিষ্ঠা। ধর্ম, যে ধর্ম শাশ্বত সেই ধর্মই আমি সেই শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা। আর যে সুখ অনন্তকাল ব্যাপী থাকে, বিচার মুহূর্তের জন্য নয়, আমি সেই ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা। এতগুলো কথা বলেছেন। এগুলো তাৎপর্যপূর্ণ কথা, খুব সাংঘাতিক তাৎপর্যপূর্ণ কথা। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। সাংঘাতিক কথা। অধ্যায় শেষ হয়ে গিয়েছেন। আমিও বেশ যাব তার থেকে অনেক দূরে ছিলাম, মানে আমি কিছুতেই যোগাযোগ করে উঠতে পারিনি আপনাদের সঙ্গে, মানে শরীর দেয়নি, শরীরটা খুব সুস্থতার মধ্যে ছিল না। আর সুদীর্ঘ এই গরমের একটা আবহাওয়ার মধ্যে, যদিও গরমে সবকিছুই চলছে, কিন্তু আমি পারিনি, আমার শরীরে ঠিক কুলিয়ে ওঠেনি। তাই আমার এই সেবার যে অপরাধ, সেই সেবা অপরাধ যেন আমাকে স্পর্শ না করে আপনাদের আশীর্বাদে, সেই প্রার্থনাটুকু আপনাদের কাছে রাখছি। এই সেবা অপরাধ থেকে আমাকে আপনারা মার্জনা করবেন, যেন এই সেবা অপরাধের ভাগী আমি না হই। কারণ আমি পারিনি, চেষ্টা ইচ্ছা ছিল মনে, কিন্তু আমি কিছুতেই পারিনি, বসতে পারিনি, বসলেও সময় দিতে পারিনি, মনটা যেন যায়নি। সব করেছি, সবকিছু সংসারও চলছে, সবই চলছে ঠিকই, কিন্তু গীতার সঙ্গে সেই একাত্মতা বোধটা আমার যেন কিছুকালের জন্য হারিয়ে গিয়েছিল। আবার তিনি কৃপা করে আমাকে আনলেন আপনাদের সামনে। এই জন্য মাই আমার সবচেয়ে বড় করুণাময়ী, গীতা মা, তিনি আমাকে এনেছেন। আবার চেষ্টা করছি আমি যেটুকু পারছি আপনাদের কাছে পৌঁছতে, আপনারা একটু আশীর্বাদ করবেন। ঊর্ধ্বমূল মধুশাখম অশ্বত্থং কাহুর অব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি যস্তং বেদর সবেদবিদ। পঞ্চদশ অধ্যায়ের সবচেয়ে বড় কথা হলো ভগবান এখানে অর্জুনের কোনো প্রশ্নের অপেক্ষা করেননি। ওই চতুর্দশ অধ্যায়ের সব শেষে যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই যারা বসেছেন তাদের সামনে গীতা আছেন, সেই গীতার দিকে তাকিয়ে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। 27 নম্বর শ্লোকে বলেছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। এই হলো শেষ শ্লোক, 27 নম্বর শ্লোক গীতার চতুর্দশ অধ্যায়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অমৃতের প্রতিষ্ঠা, আমি অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা, অব্যয়ের প্রতিষ্ঠা, আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, আমি ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা। আর বাকি রইল কি? সব তিনি, সব তিনি, সব তিনি। গীতার যিনি প্রবক্তা, গীতার যিনি বক্তা, তিনি সব কিছু মালিক বলে নিজেকে মেনে নিলেন, স্বীকার করে নিলেন অর্জুনের কাছে। অর্জুন, আমি কিন্তু সব কিছু, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমাতেই প্রতিষ্ঠিত ব্রহ্ম, আমি অমৃত স্বরূপ। আমাকে অনুভব করলে, আমাকে জানলে মানুষ অমৃতের আস্বাদন পায়। আমি অব্যয় তত্ত্ব, আমাকে ছুঁলে, আমাকে স্পর্শ করলে, আমাকে ধরে থাকলে মানুষ আর কখনো ব্যয়ের হাতে গিয়ে পড়ে না, ব্যয় হয় না, তার হারিয়ে যায় না কিছু, সব থাকে, সব থাকে, সব থাকে। শাশ্বত যে ধর্ম, যে ধর্ম মহাপ্রলয়েও ধ্বংস হয় না, মহাপ্রলয়েও নষ্ট হয় না, সেই শাশ্বত ধর্মের আমি প্রতিষ্ঠা। আর ঐকান্তিক যে সুখ, যে সুখ অর্থে পাওয়া যায় না, বিত্তে পাওয়া যায় না, কোনো ধন সম্পদে পাওয়া যায় না, রূপে পাওয়া যায় না, যৌবনে পাওয়া যায় না, কিছুতে পাওয়া যায় না,
যে সুখ যথার্থ সুখ, যে সুখস্বরূপ ভগবান নিজে স্বয়ং চৈতন্য চৈতামৃতে আছে না, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, তিনি সুখরূপী। সুখ তাঁরই একটি মূর্তি। সুখ এবং ভগবান স্বয়ং অভিন্ন বস্তু। সুখ পেতে গেলে তার কাছে যেতে হবে, সুখ খুঁজতে গেলে তাকে খুঁজতে হবে, সুখের অনুভব পেতে গেলে তার চরণে প্রপন্ন হতে হবে। সেই ঐকান্তিক সুখের আমি প্রতিষ্ঠা একবার পরিষ্কার জানিয়ে দিলেন। শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আর ঐকান্তিক সুখের আমি প্রতিষ্ঠা, এতগুলো কথা বলেছেন। বিষয়গুলো একটু ভাববেন, ভাবতে গেলে দেখবেন মাথা ঘুরে যাচ্ছে, মনমন করে আমরা যেন আজ খেই পাচ্ছি না, কোথায় গিয়ে দাঁড়াবো। ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্ব অব্যয়স্য চ অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। এই হলো শেষ শ্লোক চতুর্দশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়ে এসে ভগবান পুরুষোত্তম যোগে অর্জুনের কোনো প্রশ্নের অপেক্ষা আর করলেন না। দেখলেন অপেক্ষা করাটা উচিত নয়। একবারে এই জায়গায়, এই যে ধারণার জায়গাটা, এই যে বোধের জায়গাটা, এইখান থেকেই টেনে নিয়ে যেতে হবে অর্জুনকে আমার চরম জায়গায়। অতএব ভগবান উবাচ, এই বলে ভগবান নিজেই বলতে আরম্ভ করলেন। সুখরূপী ভগবান, করুণাময় তিনি, করুণার মূর্তি তিনি। সেই করুণাময় ভগবান তিনি অর্জুনকে কৃপা করে বলছেন, আমরা গীতার শ্রোতা যারা, গীতাকে অনুভব করবার চেষ্টা করি যারা, আমরা সেই করুণাময়ের করুণাটাকে এই জায়গায় এসে উপলব্ধি করি যে না, আমাকেই কথা বলতে হবে, আমাকেই বোঝাতে হবে। এই জায়গায় প্রশ্নের অপেক্ষা করলে চলবে না। এই জায়গাটা একবার চরম অনুভবের জায়গা। তাই ভগবান নিজেই বলতে আরম্ভ করলেন পুরুষোত্তম যোগে পঞ্চদশ অধ্যায় প্রথম শ্লোকে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। অর্জুন, বেদবিদ বলে একটা শব্দ আছে অভিধানে, যিনি বেদ জানেন। বেদ মানে কতগুলো মন্ত্র নয়, বেদ মানে বিভিন্ন ছন্দে সৃষ্ট কিছু মন্ত্র নয়। বেদ, ঋগ, যজুর, সাম, অথর্ব, এই চতুর্বেদের যে কথা আমরা পাই, শুধু তাই নয়। বেদ মানে অখিল জ্ঞান। অখিল জ্ঞান, অনন্ত বিশ্বে যে জ্ঞান ছড়িয়ে আছে, অণুতে পরমাণুতে যে জ্ঞানের বিস্তার, যে জ্ঞান অদ্বয় জ্ঞানতত্ত্ব রূপে পরিচিত, যে অদ্বয় জ্ঞানতত্ত্ব স্বয়ং ভগবান নিজেই। অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন চৈতন্য চৈতামৃতে বলা আছে। সেই যে জ্ঞানরূপ, জ্ঞানময় রূপ, জ্ঞানময় তার প্রকাশ, সেই জ্ঞানকে এইবার তিনি বললেন, ভগবান নিজেই বলছেন অর্জুন, বেদবিদ তিনি, যিনি এই সংসার বৃক্ষটাকে, সংসার নামক অশ্বত্থ বৃক্ষটাকে চিনতে পারেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম, কিন্তু অদ্ভুত অশ্বত্থ বৃক্ষ। এর শিকড়গুলো উপরের দিকে, গাছের ডালপালা সব নিচের দিকে, মানে উল্টোনো গাছ। ঊর্ধ্বমূলম, মূল ঊর্ধ্বলোকে, অধঃশাখম, শাখা টাকা সব নিচে। অশ্বত্থম প্রাহুরব্বয়ম, এই বৃক্ষটি হলো অশ্বত্থ অব্যয় বৃক্ষ। অনাদি অনন্তকাল ধরে এই বৃক্ষ কিন্তু চলছে, আছে আছে আছে। এই সংসারটা হলো সেই অশ্বত্থ বৃক্ষ। এর মূল উপরের দিকে, কোথায় যে শিকড় গিয়েছে আমরা বলতে পারবো না। আর এই যে ডালপালাগুলো চারদিকে, অনন্ত ডালপালা, অনন্ত জীবনীচয় যেখানে বাস করে। যেমন গাছের, বড় গাছের মধ্যে বহু রকমের পাখি এসে বাসা বাঁধে। সন্ধ্যেবেলায় দেখবেন তাদের কিচিরমিচির শব্দে কান ঝালাপালা হয়ে যায়। কত পাখি বাসা বেঁধেছে। এবার মনে মনে কল্পনা করুন, গাছটা উল্টে রয়েছে, শিকড় টিকড় সব মাথার উপর, আর ডালপালাগুলো সব নিচে। এই সংসারটা হলো সেই অশ্বত্থ গাছ। অশ্বত্থ কেন? অশ্বত্থ শব্দটা যেন উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে বৈদ্যুতিক একটা কারেন্ট এনে দেয়, আমরা যেন চমকে উঠি। হ্যাঁ, অশ্বত্থ ঠিকই তো, কাল থাকবে না আজ আছে, কাল থাকবে না আজ আছে, কাল থাকবে না আজ আছে, আমিও কাল থাকবো না আজ আছি, আমিও কাল থাকবো না আজ আছি,
আমিও কাল থাকবো না, আজ আছি। আমার চারপাশে যা কিছু কাল থাকবে না, আজ আছে। কাল থাকবে না, আজ আছে। এই বোধটা যেন প্রতি মুহূর্তে আমাকে চাবুক দিয়ে যায়, চাবুক মেরে যায়। এই বোধটা আমাদের দরকার জীবনে। এই জন্য অসত্য অসত্য অসত্য। এইবার বলছেন ভগবান আসুন পুরুষোত্তম যোগে এসে, খুব ইম্পর্টেন্ট জায়গা গীতার, খুব সাংঘাতিক মূল্যবান অধ্যায়। ঊর্ধ্ব মূলম, মূলগুলো উপর দিকে, অধর শাখম, শাখা সমূহ নিচে। এই বিশাল সংসারটা হলো, এই সৃষ্টিটা হলো উল্টোনো অশ্বত্থ গাছ। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদাদি মন্ত্র, বেদশাস্ত্রের মন্ত্র, যা কিছু আমাদের জ্ঞানের মূল জায়গা, সবকিছু এই বৃক্ষের পাতা। পর্ণানি, এই বৃক্ষের পাতা। অর্থাৎ যে জ্ঞান মানুষকে অজ্ঞানতার হাত থেকে বাঁচিয়ে দেয়, যে জ্ঞান মানুষকে অদ্বয় জ্ঞানতত্ত্বের কাছে নিয়ে যায়, যে জ্ঞান মানুষকে আলো দেন, আলো দান করে, আলো দেয়, আলো দেয়, আলো দেয়, অন্ধকার থেকে বাঁচায়, সেই জ্ঞানই হলেন বেদ। বেদ মানেই জ্ঞান, বেদ মানেই জ্ঞান, বেদ মানেই জ্ঞান। ছন্দাংশী যস্য পর্ণানি, এই বৃক্ষ উল্টোনো গাছ, শিকড় আকাশের দিকে কোথায় গিয়ে ঠেকেছে জানি না। আর সমস্ত সংসারটাই হলো সে উল্টোনো গাছে নিচের অংশ, ডাল পালা, গাছ, গাছের বিভিন্ন রকমের শাখা প্রশাখা, অসংখ্য পাখি, অসংখ্য প্রাণী এই গাছের মধ্যে ভিড় জমিয়েছে। আমরা সবাই সেই গাছের মধ্যেই আছি। এই গাছটাকে যিনি জানেন, এই গাছটাকে যিনি চেনেন, এই গাছটাকে যিনি উপলব্ধি করেন, সবেদবিদ, তিনি প্রকৃত বেদ বুঝতে পারেন, তিনি প্রকৃত বেদের তাৎপর্য বুঝতে পারেন, তিনি প্রকৃত বেদের আস্বাদন পাঠ পেতে পারেন। বলে মন্ত্র উচ্চারণ করলেই বেদজ্ঞান হয় তা নয়। মন্ত্রের সঙ্গে সঙ্গে তাৎপর্যটা তখনই তার ভেতরে ধ্বনিত হবে, দারুণ ভাবে কাজ করবে, যখন সে উপলব্ধি করতে পারবে এই সংসারটাই তো সেই বেদরূপী বৃক্ষ, উল্টোনো গাছ। কোথায় যে শিকড়, কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানি না, কারণ আমরা তো আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। এই বৃক্ষের মধ্যে হই হই করছি, চই চই করছি, আবার হারিয়ে যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি। তাহলে এবার ভাবুন দেখিনি, কি অদ্ভুত উপমা দিয়ে, উপমা নয়, অদ্ভুত একটা উপলব্ধি আমাদের দিচ্ছেন স্বয়ং ভগবান গীতার মধ্যে দিয়ে। অধশ্চর্দং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। নিচের দিকের যে ডালপালাগুলো সব গুণময় সংসার, বিষয়, সেখানে পরিষ্কার, চারদিকে শুধু বিষয় বিষয় বিষয়, সবাই দেখুন বিষয়ে উন্মত্ত, পাতা টাতা সব হলো বিষয় বিষয়। আমরা তো বিষয় ছাড়া কিছু বুঝি না। টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, জমি জিরেত, সব তো বিষয় বিষয়। অধস্য বুলান অনুসন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। মনুষ্য লোকে কর্মবন্ধনের কারণে সবাই আমরা এই বৃক্ষের, এই উল্টোনো গাছের, উল্টোনো যে গাছ, সেই গাছের শাখায় প্রশাখায় আমরা সবাই কিচির মিচির কিচির মিচির কিচির মিচির অনাদি অনন্ত কাল ধরে করে চলেছি। সন্ধ্যেবেলায় যদি কোনো গাছতলায় গিয়ে দাঁড়ান, বড় গাছের তলায়, দেখবেন কি কাকলি পক্ষীর। সন্ধ্যেবেলায় যেন তারা ঘরে ফিরে কত ঝগড়া, কত দ্বন্দ্ব, কত হই হই করছে। আমরাও তেমনি এই সংসারে কত হই হই চই চই করছি উল্টোনো গাছের মধ্যে থেকে, সম্পত্তি নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, সোনা নিয়ে, দানা নিয়ে, দেহ নিয়ে, সংসার নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, কত রকমের দ্বন্দ্ব, কত রকমের ঝগড়া, কত রকমের কলহ, কত রকমের সান্ত্বনা, কত রকমের উৎপাত, কত রকমের জটিলতা। ভাবা যাবে না, ভাবা যাবে না, ভাবা যাবে না। অদর্শ মূলান অনুসন্ততান কর্মানুবন্ধিনী, আমরা সবাই তো কর্মবন্ধনের মধ্যে পড়ে আছি। এই সংসার সেই কর্মবন্ধনের জায়গা। আমরা নিজেদের কর্মে, নিজেদের শৃঙ্খলে নিজেরা বদ্ধ হয়ে আছি এই সংসারের মধ্যে অনাদি অনন্তকাল। আজকে যদি মানুষ হই, কালকে কুকুর হয়ে জন্মাচ্ছি, কাল যদি কুকুর হই, পরশু বেড়াল হচ্ছি,
তারপর দিন হয়তো বাঘ হচ্ছি, তারপর দিন হয়তো একটা গাছ হলাম, তারপর দিন হয়তো একটা ছাগল হলাম, তারপর দিন হয়তো একটা পিঁপড়ে হলাম। এইভাবে অনাদি অনন্তকাল অসংখ্য জীবনিচয়ের রূপ ধরে ভোগদেহ নিয়ে আমরা এই সংসারের এই উল্টনো গাছের মধ্যে আমরা সবাই বিরাজ করছি, সবাই বিরাজ করছি, সবাই বিরাজ করছি। কর্মানুবন্ধিনী, সব আমরা কর্মবন্ধনে আছি। পরিষ্কার, এইটাই মনুষ্য লোক। মনুষ্য লোক, এই মনুষ্য লোকে যেখানে যত যাকেই দেখি না কেন বা যাকেই দেখা হোক না কেন, দেখতে যাই না কেন, সব আমরা এইভাবে উল্টনো এই বিরাট বৃক্ষের শিকড় উপর দিকে, পাতা টাতা ডালপালা শাখা প্রশাখা নিচের দিকে, সেই শাখা প্রশাখার মধ্যে সবাই আমরা বিরাজ করছি। এই হলো সংসার, সংসার বৃক্ষ। কিন্তু সেটা আমরা যেভাবে বৃক্ষ দেখে অভ্যস্ত সেইভাবে বৃক্ষ নয়, উল্টনো গাছ, উল্টনো গাছ, উল্টনো গাছ। একটু ভাবুন, একটু ভাববার চেষ্টা করুন, উপলব্ধিতে আনবার চেষ্টা করুন যে আমরা কোথায় আছি। আমরা বড় বড় কথা বলি বটে, অহংকার করি বটে, কিন্তু আমাদের যে গতিটা কোথায় কিভাবে আমরা কেউ কিচ্ছু জানি না, কেউ কিচ্ছু জানি না, কেউ কিচ্ছু জানি না। কেবল ঈশ্বর এক, তিনি হচ্ছেন আমাদের সবকিছুর মূল, সকলের সবকিছুর মূল। কে কি পাবে, কে কি, কে কোথায় থাকবে, কে কি নিয়ে চলবে, সবকিছু কেবল ঈশ্বর এক, বিশ্বপতি যিনি, সকল সময়ে বন্ধু সকলের তিনি। তাকে বন্ধু রূপে পাওয়া, এই সংসার পথে চলতে চলতে তাকে বান্ধব রূপে জানা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় কাজ, বড় কর্তব্য সাধন। আমরা কি পেরে উঠছি, পারছি? সম্ভবত নয়। তাই বড় জটিল জটিল জায়গাটা, গীতারও এই জায়গাটা খুব জটিল, যার জন্য এতদিন আমি কিভাবে এগুবো, কিভাবে ঢুকবো, একটু মানে আমি যেন একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে যার সাধারণ মানুষ যারা গীতার সঙ্গে সেইভাবে যুক্ত নন, তারা হয়তো বুঝতে একটু অসুবিধায় পড়বে। শারীরিকভাবে আমি একটুখানি অক্ষম ছিলাম, পারিনি। আবার মানসিকভাবে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম যে অসম্ভব জটিল জায়গা পুরুষোত্তম যুগ, সেই জায়গায় মানুষকে নিয়ে যাওয়া, মানুষকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো, হতাশাগ্রস্ত হয়ে যাবে সবাই, আমাদের তাহলে বাঁচার কোনো আশা নেই, বাঁচার কোনো আশা নেই, বাঁচার কোনো আশা নেই। না না না, তিনিই তো অভয় দিয়েছেন, পরিষ্কার তো বলেছেন, তুমি আমার আশ্রয় নাও, আমাকে আশ্রয় করে থাকো। মৎকর্ম পরমো ভব, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি, অথৈত দপ্পসপ্তসি কর্তুম মজ্জোগমাশ্রিত, সর্বকর্ম ফলত্যাগং ততঃ কুরু যথাত্মবান, শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ জ্ঞানম বিশিষ্যতি, জ্ঞানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তি নিরন্তর। এ তো গীতারই কথা, ভগবানের নিজের শ্রীমুখের কথা। কাজে কাজে ভয় নেই কিছু, তিনি আমাদের অভয় দিয়েছেন। আমরা সেই অভয়টুকু যদি ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে অভয় দাতার চরণে প্রণত হয়ে আমরা গীতাকে আশ্রয় করেই পড়ে থাকবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।